10টা ট্রেড এক্সিকিউট করছি ইউএসডি বিআরএল। এই মার্কেটে 10টা ট্রেডে কিন্তু আমাদের প্রফিট হয়েছে। এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। এই যে প্রত্যেকটা বিপরীতধর্মী রিজেকশন, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সুইং। আজকের এই ভিডিওটা যদি একটা বাচ্চা ছেলেও দেখে, সেও কিন্তু একটা মার্কেটের প্রপার ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা শিখতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ট্রেন্ড। একটা মার্কেটের প্রপার ট্রেন্ড আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। দেখেন, আমাদের ট্রেডিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি আমি বলি সেটা হচ্ছে ট্রেন্ড। একটা প্রপার ট্রেন্ড যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি কিন্তু মার্কেট থেকে ভালোভাবে ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন না। বিকজ আমরা যদি ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমরা ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করে ফেলবো। দ্যাটস ওয়াই আমাদের লস হওয়ার চান্স থাকবে অনেক বেশি। অ্যান্ড আজকের এই ভিডিওটা যদি একটা বাচ্চা ছেলেও দেখে, সেও কিন্তু একটা মার্কেটের প্রপার ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা শিখতে পারবে। ঠিক আছে, তো সবাই ভিডিওটা দেখেন, স্কিপ করেন না। মার্কেটের ট্রেন্ড নিয়ে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না এই ভিডিওটা দেখার পরে। তো স্ক্রিনে যদি দেখেন, আমি এখন যে মার্কেটটাতে আছি, ইউএসডি বিআরএল একটা মার্কেট অ্যান্ড একটা ওটিসি মার্কেট। তো ট্রেন্ড এমন একটা জিনিস, সেটা হোক ওটিসি, সেটা হোক রিয়েল মার্কেট, প্রত্যেকটা মার্কেটের জন্য হচ্ছে আপনার ট্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখেন এই মার্কেটে মোটামুটি আজকে আমি যতগুলো ট্রেড করছি, সবগুলো ট্রেড কিন্তু আমাদের প্রফিট। আজকে আমি এই মার্কেটে 10টা ট্রেড এক্সিকিউট করছি ইউএসডি বিআরএল। এই মার্কেটে 10টা ট্রেডে কিন্তু আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, তো এখন যদি বলি যে ট্রেন্ড আপনি কিভাবে বুঝবেন, দেখেন একটা ট্রেন্ড কিন্তু মার্কেটে অনেকভাবে আইডেন্টিফাই করা যায়। তার আগে যদি বলি যে মার্কেটের ট্রেন্ড মূলত হয় কত প্রকারের, মার্কেটের ট্রেন্ড মূলত হয় হচ্ছে 3 প্রকারের। 3 ধরনের ট্রেন্ড আমরা মার্কেটে পাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এন্ড একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। মেনলি 3টা ট্রেন্ড কিভাবে কাজ করে। আপ ট্রেন্ড হচ্ছে একটা মার্কেটে যদি সেলারদের তুলনায় যদি বায়াররা বেশি থাকে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। ধরেন একটা মার্কেট নিচের দিক থেকে উপরের দিকে মুভ করতেছে, মানে সেলাররাও আছে বায়াররাও আছে, বাট সেলারের তুলনায় বায়ারদের শক্তি বেশি, বায়াররা মার্কেটটাকে আস্তে আস্তে করে গ্রো করতেছে, উপর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা বাইং ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড মার্কেট। অ্যান্ড ধরেন একটা মার্কেটে সেলাররা বেশি বায়ারদের তুলনায়, সেলাররা মার্কেটটাকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসতেছে, তাহলে এটা একটা সেলিং ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। আর ধরেন একটা এরিয়ার ভিতরে বায়ার সেলাররা এভাবে ফ্লেকচুয়েট করতেছে, মানে একটা এরিয়ার ভিতরে বায়ার সেলার ফ্লেকচুয়েট করতেছে, এখানে বায়াররাও যতটুকু আছে সেলাররাও ততটুকু, মানে দুজনের প্রেশার বা দুজনের শক্তি হচ্ছে এই জায়গায় সমান, সেটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, সো এই 3 ধরনের ট্রেন্ড আমরা মার্কেটে মূলত পাই। এখন এই 3 ধরনের ট্রেন্ড আমরা সবাই জানি, কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারি না। ঠিক আছে, এখন আমরা আজকে শিখবো যে প্রপারলি আমরা কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। দেখেন, তো একটা মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আগে আমাদেরকে সুইং সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ সুইং? সুইং জিনিসটা হচ্ছে বিপরীতধর্মী রিজেকশন। সো স্ক্রিনে যদি দেখেন, এইখানে একটু ফলো করেন, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। এই যে প্রত্যেকটা বিপরীতধর্মী রিজেকশন, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সুইং। ঠিক আছে, আবার যদি একটু সহজ ভাষায় বুঝাই, ধরেন এখান থেকে মার্কেটটা বায়ারের উপরের দিকে নিয়ে যাচ্ছে, এন্ড হঠাৎ করে এখান থেকে কারা আসলো? সেলার আসবে, যেহেতু বিপরীত মার্কেটে কি আছে? বায়ার সেলার। সেলারের বিপরীত কে? বায়ার। বায়ারের বিপরীত কে? সেলার। বায়ার সেলার ছাড়া কিন্তু মার্কেটে আর কেউ নাই। সো এখানে বায়াররা মার্কেটের উপরের দিকে নিয়ে যাচ্ছে, এখান থেকে সেলাররা আসলো। কারা আসলো? সেলাররা আসলো। তাইলে এই যে দেখেন, এখানে একটা বিপরীত ধর্মী যে রিজেকশনটা ঘটছে, মানে এখান থেকে বায়াররা নিয়ে গেছে, এখান থেকে এই যে রিজেকশন, এখান থেকে সেলাররা আসছে, তার মানে এটা হচ্ছে একটা সুইং। এটা হচ্ছে কি? একটা সুইং। আবার সুইং হয় 2 ধরনের, একটা হচ্ছে মেজর সুইং, একটা হচ্ছে মাইনর সুইং। ঠিক আছে, মেজর সুইং হচ্ছে যেখান থেকে বড় বড় মুভ আসে, সেটা হচ্ছে মেজর সুইং। ধরেন এই যে বড় মুভ কোনগুলা, দেখেন এইখান থেকে একটা বড় মুভ আসছে, এটা হচ্ছে একটা মেজর সুইং। এখান থেকে মার্কেট এইখানে গেছে, তাহলে এইখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে। সো এই যে বড় সুইং যেগুলো, এটা হচ্ছে মেজর সুইং। আর ছোট ছোট সুইং কোনগুলো? এই যে এখান থেকে মার্কেট এইখানে গেছে, এটা একটা মাইনর সুইং। এখান থেকে এখানে আসছে, এটা একটা মাইনর সুইং। এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, সো এগুলো হচ্ছে মাইনর সুইং। আর মেজর সুইং কোনগুলো? যেখান থেকে ইম্পালসিভ মুভ আসে, বা বড় কোনো বাই হয়, বা বড় কোনো সেল হয়, সেটা হচ্ছে মেজর সুইং। ওকে ফাইন, তাহলে সুইংগুলো আমরা চিনে ফেললাম যে প্রত্যেকটা বিপরীতধর্মী রিজেকশন হচ্ছে একটা সুইং। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে একটা মার্কেটেই কিন্তু 3 ধরনের ট্রেন্ড থাকতে পারে। সো এই যে মার্কেটটা ইউএসডি বিআরএল, যে মার্কেটটাতে আমি বর্তমানে আসি, সো এই মার্কেটটার এখন কোন ট্রেন্ডে চলতেছে সেটা যদি আমরা থিঙ্ক করি, যদি মার্কেটটাকে ওভারঅল আমরা চিন্তা করি, ওভারঅল যদি দেখি আমরা, মার্কেটটা হচ্ছে ওভারঅল এখান থেকে যদি থিঙ্ক করি, ভালোভাবে বুঝেন, এখান থেকে যদি থিঙ্ক করি এই পর্যন্ত মার্কেটটা কোন ট্রেন্ড, যেহেতু এখান থেকে প্রাইস এখানে ছিল, এখানে ধরেন প্রাইস ছিল 100 টাকা মার্কেটের, এখন এইখানে প্রাইস কত মার্কেটের? এখানে হচ্ছে মার্কেটের প্রাইস হচ্ছে ধরেন 20 টাকা। তাহলে কি প্রাইসটা কি হয়েছে? ড্রপ হয়েছে। তার মানে কি? এতটুকু হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড। এতটুকু কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ফাইন।
তো এখানে আবার 20 টাকা থেকে মার্কেট এইখানে চলে গেছে, মানে আগের প্রাইসে চলে গেছে। তার মানে কত টাকাতে আসছে মার্কেট? 100 টাকায় আসছে। কত টাকায়? 100 টাকায়। তাইলে এতটুকু যে ট্রেন্ড ছিল এটা কি? এইটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড। সো এখান থেকে এইখানে মার্কেটের ট্রেন্ড যদি আমরা বলি সেটা হচ্ছে আপ ট্রেন্ড। যেহেতু এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে আগের প্রাইসে মার্কেটটাকে নিয়ে গেছে, দ্যাটস এটা হচ্ছে এতটুকু হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে? ওকে ফাইন। এভাবে ট্রেন্ড ড্র করতে হয়। এখন এখানে যদি আমি থিঙ্ক করি এতটুকু কি ট্রেন্ড? যদি আমি এতটুকু নিয়ে যদি চিন্তা করি তাহলে এতটুকু হচ্ছে এখান থেকে যদি চিন্তা করি এখানে হচ্ছে এটা ছিল ডাউন ট্রেন্ড। সো এতটুকুর ভিতরে যদি আমরা কোনো ট্রেড এক্সিকিউট করি তাহলে এখান থেকে আমরা সেলিংয়ের জন্য ট্রেড এক্সিকিউট করব। আবার আমরা যদি এখান থেকে চিন্তা করি এই পর্যন্ত যে মার্কেটটা গেছে এটার পুরাটার ভিতরে চিন্তা করি তাহলে এটা হচ্ছে পুরাটা একটা আপ ট্রেন্ড। তাহলে এখানে যদি কোনো ট্রেড এক্সিকিউশন করি সেটা আমরা বাইংয়ের জন্য করব, বিকজ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমরা ট্রেন্ডের বিপক্ষে কখনো ট্রেড এক্সিকিউট করতে যাব না, আমরা ট্রাই করব প্রত্যেকটা ট্রেন্ডের পক্ষে করার জন্য। ওকে ফাইন। তাইলে আমরা যদি চিন্তা করি এখন মার্কেটটা কোন জায়গায় চলতেছে, এখন মার্কেটটা এইখানে আছে, এই প্রাইসটাতে মার্কেটটা রানিং ফাইন। এখন এখানে আমরা অনেকভাবে ট্রেন্ড ড্র করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, মার্কেটের প্রাইস ছিল, প্রত্যেকটা সুইং আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এটি একটু রিমুভ করে ফেলি, এখানে ড্রয়িং যে টুলসগুলো ছিল এগুলো রিমুভ করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন এখন এখানে যদি মার্কেটটা ভালোভাবে দেখেন, মার্কেটটা হচ্ছে এখানে প্রাইস ছিল, হায়ার প্রাইস কোনটা? এইটা। তাহলে মার্কেটের প্রাইস এখন কোথায়? এইখানে। বুঝছেন? এইখানে মার্কেটের প্রাইস হচ্ছে ধরেন সাপোজ এখানে 100 টাকা ছিল মার্কেটের প্রাইস, তাহলে এইখানে মার্কেটের প্রাইস আছে এখন ধরেন 50 টাকা। ফাইন, এখানে মার্কেটের প্রাইস 50 টাকা। তাইলে কি মার্কেটটা ড্রপ করছে। তার মানে এখন এইটুকু যদি চিন্তা করি, এই যে এতটুকু এরিয়া যদি চিন্তা করি তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, মানে এতটুকু ডাউনের দিকে মার্কেটটা চলতেছে। তাইলে এতটুকু চিন্তা করে যদি আমরা কোনো ট্রেড এক্সিকিউশন করি সেটা আমরা ডাউন ডিরেকশনের জন্য করব বা সেলিংয়ের হয়ে ট্রেড এক্সিকিউট করব। ফাইন, এখন এইখানে আমি কিভাবে ট্রেড করতে পারি দেখেন। তো এইখানে যেহেতু এটা সেলিং ট্রেন্ড তাহলে আমাদের টপ লেভেল থেকে ট্রেড করতে হবে। টপ লেভেল কোনটা? এই যে টপ লেভেলগুলো, এই যে এখানে যদি একটা লেভেল ড্র করি, এই যে টপ লেভেলগুলো, এই যে টপ লেভেল, এই যে টপ লেভেল, এই যে টপ, এই যে টপ, এই টপগুলো থেকে আমাকে ট্রেড এক্সিকিউশন করতে হবে। এই টপগুলো থেকে কেন করব? বিকজ এই পুরাটাকে যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ফাইন, এখন আমরা যদি এইখানে ধরি, এতটুকু যদি ধরি, জাস্ট এতটুকু, এখান থেকে মার্কেটের ট্রেন্ডটা রিভার্স হয়েছে। এটা একটা কি সুইং, সিঙ্গেল সুইং। এটা কি সুইং? সিঙ্গেল সুইং। ফাইন, এটা একটা সুইং। এখন এখান থেকে দেখেন বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করছে। তাহলে এখন এখান থেকে জাস্ট এতটুকু যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে বাইং ট্রেন্ড। তাহলে এখানে যদি আমরা কোনো ট্রেড এক্সিকিউট করি, মানে এই যে এটার ভিতরে যদি কোনো ট্রেড এক্সিকিউট করি তাহলে কোন ট্রেন্ডে করব? এখানে বাইং এর হয়ে ট্রেড করব। কেন করব? বিকজ এখান থেকে বায়াররা মার্কেটকে গ্রো করতেছে। কিন্তু এখন বায়াররা গ্রো করতেছে ফাইন, কিন্তু আমাদের এতটুকু ধরে আমরা ট্রেড করব ফাইন, ঠিক আছে, বাট এখানে পুরোটা কিন্তু ডাউন ট্রেন্ড। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে যদি আমরা একটা লেভেল ড্র করি, সাপোজ এখান থেকে আমরা একটা প্যারালাল চ্যানেল ড্র করি। ফাইন, এখানে একটা প্যারালাল চ্যানেল আমরা ড্র করি। কিভাবে ড্র করবেন দেখেন, এখানে আমি এইখানে ড্র করে দিলাম, দেন হচ্ছে এই লেভেলটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, একটু ভালোভাবে বুঝছেন। ওকে, এখান থেকে এইখানে ড্র করে ফেললাম। এই যে আমি ড্র করে ফেললাম। হ্যাঁ, এখন উপরের লেভেলটা আমি প্রপারলি ড্র করে ফেলি। এই যে এখানে আমি এই লেভেলটা ড্র করে ফেলি। এই যে দেখেন, এখন এইটা আমাকে মাথায় রাখতে হবে। এই যে দেখেন আমি কিন্তু একটা ট্রেন্ড ড্র করছি। এখন মার্কেটের প্রাইস ছিল এই জায়গায়, এখন মার্কেটের প্রাইস কোন জায়গায়? এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে। এখন মার্কেটের প্রাইস এই জায়গায়। তাহলে মার্কেট এইটুকুকে যদি আমি চিন্তা করি তাহলে মার্কেট কোন ট্রেন্ড? এইটুকু হচ্ছে ডাউন ট্রেন্ড, কারণ প্রাইস এখান থেকে আসতেছে কমতেছে, তাই না? এখান থেকে প্রাইস কি করতেছে? মার্কেটে আসতেছে কমতেছে। যেহেতু কমতেছে তাইলে এখান থেকে যদি এই এরিয়াটা থেকে যদি কোনো ট্রেড এক্সিকিউশন করি এই পুরাটা ধরে, তাহলে আমরা কার জন্য করব? সেলিংয়ের জন্য করব। এখান থেকে কার জন্য করব? এখান থেকে সেলিংয়ের যখন রিজেকশন আসবে সেলিংয়ের জন্য ট্রেড এক্সিকিউট করব। বিকজ প্রিভিয়াসে দেখতেছি এই লেভেল থেকে সেলার আসতেছে, এই লেভেল থেকে সেলার আসতেছে, এই লেভেল থেকে সেলার আসতেছে, এই লেভেল থেকে সেলার আসার চান্স বেশি। বাট আমি যদি এতটুকু থিঙ্ক করি, এতটুকু যদি থিঙ্ক করি, এখান থেকে যখন একটা দুইটা তিনটা চারটা বাইং ক্যান্ডেল মেক হয়েছে, সো এতটুকু ধরে আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো। তো এইভাবে মূলত ট্রেন্ডগুলো আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, আমরা যদি আরেকটা মার্কেটে যাই, ধরেন ইউরো সিএইচএফ মার্কেটে যাই, তো এখানে যদি আমরা ট্রেন্ডটা ড্র করি, মার্কেটটা যদি ওভারঅল থিঙ্ক করেন, ওভারঅল হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? মার্কেটটা যদি আপনি এখান থেকেও চিন্তা করেন, এখান থেকেও চিন্তা করেন, দেখেন মার্কেটটা ক্রমান্বয়ে উপরের দিকে যাচ্ছে। এখন এইখানে প্রাইস আছে, এখানে ধরেন মার্কেটের প্রাইস ছিল 50, এখানে ধরেন মার্কেটের প্রাইস ছিল 10 টাকা, এখন এখানে মার্কেটের প্রাইস হচ্ছে 100 টাকা। তাইলে কি মার্কেটটা এখান থেকে গ্রো হয়েছে। তাহলে এটা কি ট্রেন্ড? পুরাটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। এখন এই পুরাটা ধরে কি আমরা ট্রেড এক্সিকিউট করবো বাইনারি ট্রেডিংয়ে? না, এত বড় একটা এরিয়া নিয়ে কিন্তু আমরা বাইনারি ট্রেডিংয়ে ট্রেড এক্সিকিউট করবো না।
যেহেতু আমরা এখানে 1 মিনিট 2 মিনিটের ট্রেড এক্সিকিউট করব, সো এত বড় এরিয়া নিয়ে আমরা মার্কেটটাকে অ্যানালাইসিস করব না। সো বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মার্কেট কি চলতেছে, 20টা 30টা ক্যান্ডেলে কি চলতেছে, হ্যাঁ, মানে মার্কেটের প্রিভিয়াসে 20 মিনিট মার্কেটে কি হয়েছে, অথবা 10 মিনিটে 10টা ক্যান্ডেল, 20 মিনিটে 20টা ক্যান্ডেল, তাহলে 20টা ক্যান্ডেলের 20 মিনিট মার্কেটে প্রিভিয়াসে কি হয়েছে ওইটা আমরা অ্যানালাইসিস করব। ফাইন, তাহলে ওইটাকে আমরা ট্রেন্ড ধরে নিব, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে যারা ফরেক্স করেন তারা হচ্ছে পুরাটাকে আপনাকে চিন্তা করতে হবে যে আজকে সারাদিন মার্কেট কোন ট্রেন্ডে আছে, ওইটা অনুযায়ী আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। ফাইন, ওকে, এখানে দেখেন এখন মার্কেটটা রানিং কোথায়, মার্কেটটা এখান থেকে আমরা দেখতেছি এটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল এরিয়া, এখান থেকে ট্রেন্ড রিভার্স করছে, এখান থেকে আপ ট্রেন্ড ছিল, কি ট্রেন্ড, আপ ট্রেন্ড ছিল। ফাইন, এখন এইখান থেকে ডাউন ট্রেন্ডে মার্কেটটা রিভার্স করছে, কোন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে। এখান থেকে যেহেতু ডাউন ট্রেন্ডে রিভার্স করছে, সো এখানে আমরা এখান থেকে যদি কোনো ট্রেড এক্সিকিউশন করি এটা হচ্ছে ডাউনের জন্য করবো। কেন ডাউনের জন্য করবো, বিকজ এইখানে মার্কেটের ট্রেন্ড এখন এইটুকু হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, বাট আমি যদি ওভারঅল থিঙ্ক করি মার্কেট আপ ট্রেন্ড, বাট এই সুইং থেকে মার্কেট রিভার্স হয়েছে কারা, সেলাররা মার্কেটকে নিচের দিকে নিয়ে আসতেছে, দ্যাটস ওয়াই এটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখান থেকে যদি কোনো ট্রেড এক্সিকিউট করি, সাপোজ এখান থেকে এই ক্যান্ডেল দেখেন, একটু ভালোভাবে বুঝেন, এখান থেকে যদি আমি এই যে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল মেক হয়েছে মার্কেটে, হ্যামার টাইপ রেড হ্যামার, এই যে এই ক্যান্ডেলটা দেখে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমি ট্রেড এক্সিকিউট করতে পারতাম, ঠিক আছে। সো যেহেতু এখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড, এভাবে মূলত ট্রেন্ড আইডেন্টিফাই করে ট্রেড এক্সিকিউট করতে হয়। এই যে দেখেন এখন মার্কেটে প্রিভিয়াসের লেভেলগুলোও কিন্তু দেখতে হবে, এই যে মার্কেটের লেভেলগুলো, এই যে একটা সুইং লেভেল, এখান থেকে কারা আসছে মার্কেটে, বায়াররা আসছে, যে দেখেন, তাহলে এখান থেকে সেলাররা আসতেছে মার্কেটে, এখন এখান থেকে তো বায়াররা আসার চান্স আছে, কেন আছে, বিকজ প্রিভিয়াসে এখান থেকে বায়াররা আসছে, প্রিভিয়াসে যেহেতু এখানে বায়াররা ছিল, তো এখান থেকেও বায়াররা আসতে পারে, বাট এতটুকু যে মার্কেটটা নিয়ে আসবে, কারা নিয়ে আসবে, সেলাররা নিয়ে আসবে। এই লেভেলটাতে কারা পৌঁছাইতে পারবে, বায়াররা না, এই নিচের দিকে নিয়ে আসবে, তাহলে কারা নিয়ে আসবে, সেলাররা নিয়ে আসবে। সেলাররা যেহেতু নিয়ে আসবে, কোন ট্রেন্ডে নিয়ে আসবে, ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে, তাহলে এতটুকু কি ট্রেন্ড, এতটুকু হচ্ছে ডাউন ট্রেন্ড। ফাইন, এখানে যদি আমরা কোনো ট্রেড এক্সিকিউশন করি ডাউনের জন্য করব, বাট এখানে প্রিভিয়াস লেভেল আছে, এখান থেকে বায়াররা আসছে, সো এখান থেকে যদি কোনো ট্রেড এক্সিকিউশন করি এখান থেকে ডাউনের জন্য করব না, এখান থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকবে, দ্যাটস ওয়াই এখানে আমরা অ্যাভয়েড করবো, অথবা এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউশনে ট্রাই করব। ওকে, আশা করি বুঝতে পারতেছেন খুব ইজিলি। তো এখানে দেখেন প্রিভিয়াসে আরেকটা লেভেল আছে, এখান থেকে আর আসছে, বায়াররা আসছে, তাহলে এখান থেকে মার্কেটটা যখন এই পর্যন্ত আসবে, কারা, এখান থেকে কারা আসবে, বায়ারদের আসার পসিবিলিটি বেশি, বিকজ এখান থেকে প্রিভিয়াসে বায়াররা ছিল। আশা করি বুঝতে পারছেন, এভাবে মূলত ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়। আপনারা, আমি জানি না ইউটিউবে অনেক ভিডিও দেখছেন ট্রেন্ডের, আসলেই জাস্ট এইভাবে যদি কেউ বুঝায় যে আপ ট্রেন্ড হচ্ছে বায়াররা নিয়ে যাবে, ডাউন ট্রেন্ড হচ্ছে সেলাররা মার্কেটকে নিয়ে আসবে, সেলাররা যখন মার্কেটকে নিয়ে আসবে সেলিংয়ের জন্য ট্রেড এক্সিকিউশন করবো, অ্যান্ড যখন সাইড ওয়েজ থাকবে সাইড ওয়েজ মার্কেটে বাইং সেলিং দুজনের জন্য ট্রেড এক্সিকিউশন করবো। এই সাপোর্ট থেকে বাইং, রেজিস্ট্যান্স থেকে সেলিং, বিষয়টা কিন্তু এরকম না। একটা মার্কেটে বারবার ট্রেন্ড রিভার্স হয়, একটা মার্কেটে বারবার ট্রেন্ড চেঞ্জ হয়েছে, একটা মার্কেট এখন আপ ট্রেন্ডে চলতেছে, আবার একটা সুইং দিয়ে ট্রেন্ড রিভার্স হয়ে ডাউন ট্রেন্ডে চলে আসে, আবার ডাউন ট্রেন্ড থেকে মার্কেট সাইড ওয়েজ হয়ে গেছে। তো একটা মার্কেটে আপনাকে সবগুলো ট্রেন্ড দেখতে হবে যে এখন রাইট নাও মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে, রাইট নাও মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে। প্রিভিয়াসে মার্কেটের ওভারঅল ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে, বাট শেষের দিক দিয়ে লাস্ট 20 মিনিট মার্কেটটা ডাউন ট্রেন্ড, সো আপনি যদি পুরা মার্কেটটা আপ ট্রেন্ড ধরে যদি এই মার্কেটে যদি আপের জন্য ট্রেড করেন, তাহলে কিন্তু সেটা লস হওয়ার চান্স বেশি থাকবে, বিকজ আমরা এখানে ট্রেড করব ছোট ছোট টাইম ফ্রেমে, ছোট টাইম ফ্রেমে ট্রেড করবো, 1 মিনিট 2 মিনিট। সো এখানে যদি আমরা 1 ঘন্টা 2 ঘন্টার মার্কেট দেখে ট্রেড এক্সিকিউশন করি, সেটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। হ্যাঁ, তো বুঝেন, ভালোভাবে বুঝেন। তো এখন এইখানে আমরা যদি দেখাই, সো এটা হচ্ছে ওভারঅল আপ ট্রেন্ড, বাট এখান থেকে এই যে দেখেন ট্রেন্ড রিভার্স করে ফেলছে, কোন জায়গা থেকে করছে, এই জায়গা থেকে মার্কেটে সুইং আসছে, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে মার্কেটে সুইং আসছে, কেন আসছে, কেন আসছে দেখেন, প্রিভিয়াসে দেখেন এইখান থেকে বায়ার আসছিল, কোন জায়গা থেকে, এই যে দেখেন এখানে একটা লেভেল ড্র করেন, এখান থেকেও বায়ার আসছিল, এই যে এখান থেকে একটা বিগ বায়ার আছে, এই যে দেখেন একটা বিগ বায়ার এখান থেকে আসছে, এখান থেকে দেখেন আরো দুইটা বায়ার আসছে, এখান থেকে আরেকটা বায়ার আসছে, সো এখান থেকে বায়ার ছিল, এন্ড এখানে মার্কেট এটাকে ব্রেক করছে, এখানে হচ্ছে ব্রেক করার পরে সেলাররা এখান থেকে বায়াররা আসছে, অ্যান্ড স্ট্রংলি বায়াররা মার্কেটটাকে এই পর্যন্ত নিয়ে গেছে। তাহলে এখন এইটা থেকে এটা বেশি স্ট্রং, এটা থেকে এটা বেশি স্ট্রং, সো এখান থেকে যেহেতু বায়াররা চলে আসছে, এখন এই 2-3টা ক্যান্ডেল দেখে কিন্তু আমরা বাইংয়ের জন্য ট্রেড করবো না, আমরা আরেকটু ওয়েট করবো। মার্কেটের টার্গেট এখন কোথায়, এখান থেকে যেহেতু বায়াররা চলে আসছে, মার্কেটের টার্গেট কোথায়, এই টপ লেভেল, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। তাহলে এখান থেকে এই ট্রেন্ডটা কি ট্রেন্ড হবে, বাইং ট্রেন্ড হবে। সো এখন এখান থেকে যখনই আমি এতটুকুর ভিতরে যখন বায়ারদের জন্য কোনো ট্রেড পাবো, বায়ারদের জন্য যদি কোনো এন্ট্রি পাই আমরা, তখন সেটা আমরা বাইংয়ের জন্য এক্সিকিউট করব। কার জন্য এক্সিকিউট করব, বাইংয়ের জন্য এক্সিকিউট করব। আশা করি বুঝতে পারছেন। সো এখানে আমরা দেখি লাইভ ট্রেড করি, ফাইন, এখানে আমরা লাইভ ট্রেড করার ট্রাই করি।
তো এখান থেকে আমরা দেখি বাইং এর জন্য আমরা কোনো প্রফিট বের করতে পারি কিনা। তো এইখানে আমি এই রানিং ক্যান্ডেলটাতে বাইং এর জন্য ট্রেড করতে পারতাম, এই ক্যান্ডেলটাতে বাইং এর জন্য ট্রেড করতে পারতাম। এটা বাইং হওয়ার চান্স অনেক বেশি। কেন বেশি দেখেন, যদি সেফটি পাই আমরা অবশ্যই ট্রেড করব। এখান থেকে যদি সেফটি পাই, ওকে এখান থেকে সেফটি পাইছি, এখান থেকে ওকে ফাইন, একটু দেখি আমি, হ্যাঁ এখান থেকে বাইং এর জন্য ট্রেড করা যায়, ঠিক আছে। বাট এখানে আরো দুইটা জিনিস আমাকে দেখতে হবে। কি দেখতে হবে? এই যে দেখেন এখানে একটা 600 প্রাইস আছে। এই প্রাইস থেকে সেলাররা রিজেক্ট করছে। কোন প্রাইস থেকে? এই প্রাইস থেকে দেখেন সেলাররা, এই যে দেখেন সেলাররা রিজেক্ট করছে। অ্যান্ড প্রিভিয়াসে একটা এসএনআর লেভেল ছিল, এসএনআর এই যে দেখেন এটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট ছিল। এই যে দেখেন এটা এখান থেকে এখানে এটা সাপোর্ট হিসাবে কাজ করছিল, ওয়ান কাইন্ড অফ সাপোর্ট হিসাবে। সো এইটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এসএনআর। দ্যাট মিন এসএনআর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট ব্রেক করে ফেলছে সেলাররা, পরবর্তীতে এটা রিভার্সাল হিসেবে কাজ করবে। সো এর জন্যই আমাদের ট্রেডিংয়ে আসলেই অনেক কিছু শিখার আছে। এই জন্য আমরা শিখতে হবে, নলেজ নিতে হবে, তখনই আমরা প্রফিট করতে পারবো। আমরা জাস্ট একটা দুইটা জিনিস শিখেই মার্কেটে প্রফিট করতে পারবো না। হ্যাঁ, আমরা যে এখন সিগন্যালের পিছনে ছোটাছুটি করি, অন্যের উপর নির্ভর হয়ে পড়ে থাকি, তো এগুলো থেকে বের হয়ে আসেন। আর টিকটকের দুই একটা ভিডিও দেখে আপনি কখনোই ডিপোজিট করে আপনার ডলারগুলো লস করেন না। প্রপার নলেজ নেন, মার্কেটের অনেক কিছু আছে, ট্রেন্ড শিখেন মার্কেটের, তারপরে ক্যান্ডেলস্টিক সাইকোলজি জানেন, মার্কেটের প্রাইজেকশন বুঝেন, তো মার্কেটের সাপ্লাই ডিমান্ড এরিয়া বুঝেন, তারপরে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে আমরা মার্কেটের ওভারঅল ট্রেন্ড কিন্তু এখান থেকে বায়ার আসার চান্স বেশি। সো এখানে আমি ওভারঅলটা ধরে রাখছি, বাট এখান থেকে সেলার আসতে থাক, নো প্রবলেম। সেলার আসুক, আমি ওয়েট করি, দেখি আমাদেরকে মার্কেট কখন এন্ট্রি দেয়। ফাইন, এখন আমরা একটু ওয়েট করি। এখন এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু অল্প কয়টা বায়ার আসছিল। এটা কিন্তু আমি আগেই বলছি খুব একটা স্ট্রং না। দ্যাটস এখান থেকে যে সবসময় বায়াররা এই পর্যন্ত নিয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। দেখবেন এখান থেকে সেলাররা এসে এই যে লেভেলটা, এই লেভেলটা টাচ করে, এই 300 প্রাইস টাচ করে এইখান থেকে যখন মুভ করবে, দেন এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার চান্স অনেক বেশি, রাইট? তো আমরা ওয়েট করি, আমরা কিছু লাইভ ট্রেডও করি যাতে আপনাদেরকে নলেজ দিতে পারি প্রপারভাবে। তো অনেকদিন পরে ভিডিও মেক করতেছি ইউটিউবের জন্য, জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, বাট আই হোপ আপনারা আমার ভিডিও বুঝেন, জানেন আমার নলেজ যারা বুঝেন, যারা আমার ভিডিও দেখেন রেগুলার, আই হোপ আমার ভিডিও বুঝবেন। আমার কথা শুনলে বুঝতে পারবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি ইনশাল্লাহ। অ্যান্ড আজকে থেকে রেগুলার হবে ইউটিউবে, প্রত্যেকটা ভিডিও দেখা ট্রাই করবেন। আপনাকে প্রপার একজন ট্রেডার বানানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম ইনশাল্লাহ। ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনি প্রপার একটা নলেজ পাবেন ট্রেডিংয়ের। ওকে, তো আমরা আজকে ট্রেন্ড নিয়ে কথা বললাম যে কোন একটা মার্কেটে কিন্তু 3 ধরনের ট্রেন্ড আমরা দেখতে পাবো। হঠাৎ করে দেখবেন মার্কেট আপ ট্রেন্ড, আবার মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, আবার দেখবেন সেখান থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। তো এই শিফটমেন্টগুলো আমাদের বুঝতে হবে যে ডাউন ট্রেন্ড কখন হইতেছে, আপ ট্রেন্ড কখন হইতেছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। আমি জানি যে আজকের এই ভিডিও দেখে আপনি অনেক কিছু বুঝতে পারছেন, অ্যান্ড আই হোপ যে এই ভিডিও থেকে আপনি ট্রেন্ডটা মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন যে মার্কেট লাস্ট 20 মিনিট 30 মিনিট আপনাকে দেখতে হবে। মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড ফাইন, আপনি ওভারঅল ট্রেন্ডে ট্রেড করতে পারেন লং টাইম ফ্রেমে করলে। শর্ট টাইম ফ্রেমের জন্য আমাদেরকে শর্ট টাইম বেছে নিতে হবে, 20 মিনিট 20টা ক্যান্ডেল, 30 মিনিট 30টা ক্যান্ডেল। সো এইভাবে দেখে আমাকে ট্রেড এক্সিকিউশন করতে হবে। ওকে, দেখেন মার্কেট কিন্তু ট্রাই করতেছে যে এই যে নিচের লেভেলটা, এই লেভেলে আসার, এই লেভেলে যখন আসবে এখান থেকে মার্কেটে বাই হওয়ার চান্স বেশি। কেন বেশি? বিকজ এটা একটা মেজর সুইং, এটা কি সুইং? মেজর সুইং। এখান থেকে বড় মুভ আসছে, বায়াররা স্ট্রং ছিল, বাট এটা ছিল কি? এটা ছিল মাইনর সুইং। এই যে এটা ছিল মাইনর সুইং, ফাইন। এখন দেখি মার্কেট আমাদের এই লেভেলটাতে কখন আসে, অ্যান্ড এখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, তো দেখি মার্কেট কি করে। ওকে, যেহেতু মার্কেটের টার্গেট এইটা, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা সেলিংয়ের জন্য ট্রেড করতে পারি। এখানে সেলাররা এখানে সেলাররা এইখান পর্যন্ত নিয়ে আসা ট্রাই করবে মার্কেটকে, দেখা যাক কি হয়। আবার এখানে একটা 400 প্রাইস আছে, এখান থেকে রিজেকশন দিতে পারে মার্কেট। ওকে, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করে ফেললাম। তো এখান থেকে আমরা দুইটা ট্রেড এক্সিকিউট করলাম ডাউনের জন্য। এই যে দেখেন দুইটা ট্রেড $100 ট্রেড করলাম ডাউনের জন্য। কেন করলাম? একটা হচ্ছে গ্যাপ ডাউন দিছে মার্কেট, এখানে গ্যাপ ডাউন দিছে। আরেকটা হচ্ছে এখানে গ্যাপ ডাউন দেওয়ার পরে মার্কেটের ওভারঅল টার্গেট কোথায়? টার্গেটটা হচ্ছে মার্কেটের এই যে এরিয়াটা, এই এরিয়ায় দেখেন অলরেডি টাচ করে ফেলছে। এই যে দেখেন হালকা, এই যে দেখেন টাচ করে ফেলছে। এটা হচ্ছে মার্কেটের ওভারঅল টার্গেট এরিয়া। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমি সেলিংয়ের জন্য ট্রেড এক্সিকিউশন করছি। দেখেন এটাকে অলরেডি ব্রেক করে ফেলছে, অ্যান্ড দেখবেন এটা লাস্ট মোমেন্টে এই লেভেলটাকে রেসপেক্ট দিয়ে এখান থেকে বাইরে চলে আসবে। তো এইভাবেই মূলত আপনাকে ট্রেডিংটা করতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে কেন আমি সেলিংয়ের জন্য ট্রেড করছি। মার্কেট এখান থেকে ওভারঅল ডাউন ট্রেন্ড, এখান থেকে হালকা পাতলা বায়ার আসছিল। কেন আসছিল? এই লেভেলটাতে দেখেন এখানে কিছু বায়ার ছিল, এই যে দেখেন, বাট এখান থেকে মূলত স্ট্রং বায়ার ছিল। এই যে দেখেন এখান থেকে স্ট্রং বায়ার ছিল, অ্যান্ড এখান থেকে মার্কেটে দেখবেন স্ট্রং বায়ার আসতেছে। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। তো এখানে দেখেন এটা আমাদের আই হোপ প্রফিট হয়ে যাবে অলরেডি। 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড,
1 সেকেন্ড এন্ড দেখেন আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? এন্ড এখান থেকে দেখেন এখন এই এরিয়াটা থেকে বায়াররা আসার চান্স অনেক বেশি। অলরেডি দেখেন এখান থেকে বায়াররা রিজেকশন দিয়ে দিছে, এই যে দেখেন। এন্ড নেক্সট ক্যান্ডেল বাইং হওয়ারই ট্রাই করতেছে, দেখেন অলরেডি বাইং হওয়ার ট্রাই করতেছে, বিকজ এটা একটা মেজর সুইং, এটা একটা মেজর সুইং। এখান থেকে বড় বায়াররা ছিল, এই যে দেখেন বড় লেভেলের বাই হইছে, দ্যাটস এখান থেকে এখন বাই হওয়ার চান্স বেশি। বাট এখানে ছোট বায়াররা ছিল, এজন্য এখান থেকে ছোট বাই হইছে, এই যে দেখেন এখান থেকে এগেন সেলাররা চলে এসেছে। এখন এখান থেকে কেন সেলাররা আসছে? এই যে প্রিভিয়াসে এসএনআর ছিল কোন জায়গায়, এই যে দেখেন প্রিভিয়াস এসএনআর ছিল, দ্যাটস এখান থেকে সেল হইছে। এটা ওয়ান কাইন্ড অফ সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আই হোপ বুঝতে পারছেন। অ্যান্ড আমি জানি না এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারছেন, তবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রপার নলেজ পাবেন। অ্যান্ড আজকের ভিডিওতে মূলত আমরা ট্রেন্ড নিয়ে কথা বলছি, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো। অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি বুঝতে পারেন বা পরবর্তী ভিডিও কী নিয়ে তৈরি করব কমেন্টে জানাবেন। অ্যান্ড সবাই অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নলেজেবল ভিডিও পান। ইনশাআল্লাহ আপনাদেরকে একদম বিগিনার থেকে প্রফিটেবল পর্যন্ত নেওয়ার জন্য যতটুকু নলেজ দরকার হয় আমি অতটুকু দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।